আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমার চ্যানেলে যারা নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ক্লাস 9-এর কোষে দেখি 18 বৃত্তের ক্ষেত্রফল নিয়ে যে অঙ্কগুলি আছে এই অঙ্কগুলি আমি আজকের করাবো। দেখো, আমি আগের দিনে এই 19 পর্যন্ত অঙ্ক করেছিলাম। আজকের করব এই 20 দাগের অঙ্ক থেকে। তো 20 দাগের অঙ্কে কি বলা আছে দেখো। রাবেয়া একটি বড় কাগজে 21 সেমি বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ আঁকলো। ওই সমবাহু ত্রিভুজের একটি অন্তর্বৃত্ত অঙ্কন করে বৃত্তাকার জায়গাটি রঙিন করলো। আমি রঙিন জায়গার ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে দেখো, একটা সমবাহু ত্রিভুজের কথা বলা হয়েছে যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 21 সেমি করে। সেই সমবাহু ত্রিভুজের একটা অন্তর্বৃত্ত, মানে ত্রিভুজের ভিতরে থাকবে বৃত্তটি, সেই জায়গাটা কি করেছে, রঙিন করলো। তাহলে সেই রঙিন জায়গার ক্ষেত্রফল হিসাব করতে হবে। অর্থাৎ এই অন্তর্বৃত্ত আছে, অন্তর্বৃত্তের ক্ষেত্রফল বের করলে আমাদের উত্তর বেরিয়ে যাবে। তাহলে দেখো, চিত্রটা আমি এঁকে নিয়েছি। দেখো, এবিসি একটা সমবাহু ত্রিভুজ যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে 21 সেমি। তাহলে এবিসি যে একটা ত্রিভুজ আছে তার অন্তর্বৃত্ত হচ্ছে এটাই, যার কেন্দ্র হচ্ছে এইটা। এবার দেখো, এই কেন্দ্র থেকে আমি এই যে সমবাহু ত্রিভুজের একটা লম্ব অঙ্কন করব। লম্ব অঙ্কন করে নিলাম, যার নাম দিলাম ডি। আর এখানে এই যে কেন্দ্র আছে এটা হচ্ছে 0। তাহলে দেখো, আগে একটু লিখে নেওয়া যাক। মনে করি এবিসি সমবাহু ত্রিভুজের অন্তঃকেন্দ্র ও এবং উচ্চতা, দেখো উচ্চতা কি আছে, এডি নিয়েছি, এডি। তাহলে দেখো, আমরা জানি একটা সমবাহু ত্রিভুজের যদি অন্তর্বৃত্ত অঙ্কন থাকে তাহলে যে এডি যে লম্বটা হয়, এই এডি দেখো, এ ও আর ওডি, দেখো এ ও ইস টু ওডি, এটা দেখো এই 2:1 অনুপাতে বিভক্ত হয়, 2:1 অনুপাতে বিভক্ত হবে। তাহলে দেখো, আমরা যদি উচ্চতা বের করতে চাই, যে উচ্চতা অতএব মানে এবিসি ত্রিভুজের উচ্চতা এডি, তাহলে এডি সমান সমান কী হবে, দেখো এই এডি উচ্চতাটা কি হবে, এডি। তাহলে আমরা উচ্চতাটা বের করব। তাহলে কি উচ্চতা সূত্র কি আছে বলো তো? তোমরা নিশ্চয়ই জানো যে √3/2 ইন্টু কী হবে, বাহুর দৈর্ঘ্য হয়। এখানে বাহুর দৈর্ঘ্য কী বলা আছে, 21 সেমি বলা আছে, অর্থাৎ এখানে আমি 21 নিয়ে নিলাম। তাহলে দেখো, সমান সমান 21√3/2 সেমি পেয়ে গেলাম। তাহলে এটা কি পেলাম, এই যে এডি যে উচ্চতাটা আমরা এঁকেছি এই এডির মানটা আমরা পেয়ে গেলাম। এইবারে দেখো, এবিসি সমবাহু ত্রিভুজের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ তাহলে কী হবে, দেখো ব্যাসার্ধ কী হবে, আমরা দেখছি যে অন্তর্বৃত্ত যেটা আছে ও কেন্দ্রিক যে অন্তর্বৃত্ত, ওর ব্যাসার্ধ বলতে আমরা এখান থেকে এইটুকু বুঝবো, অর্থাৎ ওডি। দেখো এ ও ইস টু ওডি যদি 2:1 অনুপাতে ভাগ হয়, তোমরা ক্লাস 7-এ অনুপাতের অঙ্ক শিখেছো, তাহলে যদি 2:1 অনুপাতে ভাগ হয় তাহলে ওডির আনুপাতিক ভাগারটা কী হবে, নিশ্চয়ই 1/3 হবে। তাহলে দেখো এডি ইন্টু 1/3 হবে। দেখো এডির মান আমরা বের করে রেখেছি কি, 21√3/2 ইন্টু
1/3, তাহলে দেখো এই 3 দিয়ে যদি 21কে কেটে দিই, 3 সাথে 21, তাহলে সমান সমান 7√3/2 সেমি। তাহলে দেখো আমরা এই যে অন্তবৃত্ত আছে, এই অন্তবৃত্তের ব্যাসার্ধ পেয়ে গেলাম। তাহলে ওই যে রঙিন করেছে এই জায়গাটা কি করেছে, এরকম রঙিন করে দিয়েছে। তাহলে রঙিন করা এই জায়গার আমরা ক্ষেত্রফল বের করব, এটাই উত্তর বের করতে হবে। তাহলে লিখব রঙিন জায়গার, অর্থাৎ রঙিন জায়গার ক্ষেত্রফল। তাহলে এটা কি বৃত্তাকার আছে, তো বৃত্তের ক্ষেত্রফল কি আছে, πr²। আর মানে ব্যাসার্ধ এখানে পেয়ে গেছি আমরা 7√3/2 এর স্কোয়ার বর্গ সেমি, কারণ এটা সেমি এককে আছে। তাহলে দেখো 22/7, পায়ের মান 22/7, আর এখানে দেখো 7 স্কোয়ার। 7 স্কোয়ার মানে কত, 7 স্কোয়ার মানে হচ্ছে 49। দেখো 49, আর √3 তার স্কোয়ার, তার মানে শুধু 3 আসবে, নিচে দেখো 2। তাহলে এই 7 দিয়ে যদি 49 কাটি, তাহলে 7 7 49, ঠিক আছে। তাহলে দেখো এই 2 দিয়ে এটা কাটলে 11 দুখানে 22। তাহলে দেখো 3 সাথে 21 আর 11, তাহলে 21 আর 11 গুণ করে নেব। দেখো দেখো এখানে 7 দিয়ে তো 7 7 49 কাটলাম, এখানে কিন্তু দেখো এই স্কোয়ারটা যেমন 7√3 জন্য ছিল, তাহলে 2 এর জন্য ছিল, তাহলে এটা নিশ্চয়ই 4 হবে। ওকে, এটা ভুল হয়েছিল, এটা 4 হবে। তাহলে আমরা যদি এটা 2 দিয়ে কাটি, 2 দুখানে 4 আর 11 দুখানে 22, তাহলে কী হবে, 7 11 77 আর 3 গুণ করো, 7 11 77 আর 3 গুণ করে দেখো, 3 সাথে 21, 1 হাতে 2, 3 সাথে 21 আর 2 23, তাহলে 231/2 সমান সমান এইটাকে 2 দিয়ে ভাগ করে দেবো, 1 দিলে 2, দেখো 3 নামবে, আবার 1 2 1, এখানে 1 আসবে, 5 দুখানে 10, তাহলে কী হবে, বিয়োগ করলে 1, দশমিক নিয়ে 0, আবার 5 দুখানে 10, তাহলে দেখো 115.5 তো বর্গ সেমি। তাহলে দেখো 20 দাগের অ্যান্সার হচ্ছে 115.5 বর্গ সেমি। তাহলে 20 দাগের অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। নেক্সট অঙ্ক 21 দাগের অঙ্কটা দেখো, একটি সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রফল 462 বর্গ সেমি, ত্রিভুজটির প্রতিটি বাহু দৈর্ঘ্য হিসাব করে লিখি। তাহলে একটা সমবাহু ত্রিভুজের কথা বলা হয়েছে, যার পরিবৃত্ত আছে, তার ক্ষেত্রফল বলেছে 462 বর্গ সেমি। তাহলে প্রথমে দেখো একটা সমবাহু ত্রিভুজ এঁকে নেব এবং একটা পরিবৃত্তি এঁকে নেব। তাহলে দেখো এবিসি একটা সমবাহু ত্রিভুজ এঁকে নিয়েছি, যার পরিবৃত্ত আছে, পরিবৃত্ত মানে বৃত্তটা থাকবে ত্রিভুজের বাইরে থেকে, ঠিক আছে, আর যার কেন্দ্র হচ্ছে ও। এখানে আমরা একটা লম্ব অঙ্কন করে নেব। দেখো যেটা ডি নাম দিয়ে দিলাম। তাহলে আমরা লিখব যে এবিসি সমবাহু ত্রিভুজের পরিকেন্দ্র, যেটা পরিবৃত্ত আছে, পরিকেন্দ্র কি আছে, ও নিয়েছি পরিকেন্দ্র ও, এবং উচ্চতা দেখো এই সমবাহু ত্রিভুজের উচ্চতা কি আছে, এডি। ওকে, তাহলে দেখো আমরা এখানে ধরে নেব যে ধরি এবিসি ত্রিভুজের দেখো এবি সমান বিসি সমান সিএ সমান এ সেমি। যেহেতু এটা সমবাহু ত্রিভুজ, তাহলে প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য সমান, সেটা সমান আমরা এ ধরে নিয়েছি। দেখো তাহলে আমরা সমবাহু ত্রিভুজের উচ্চতাটা বের করে নেব। তাহলে উচ্চতা এডি সমান, দেখো উচ্চতাটা বের করব কি করে, আমরা এখানে দেখো এটা জানি এ ও ইস টু ওডি, এটা কি অনুপাতে বিভক্ত হয়, 2:1। দেখো অন্তবৃত্তের ক্ষেত্রে এই ওডি হচ্ছে, অন্তবৃত্তের ক্ষেত্রে ওডি হলো অন্তবৃত্তের ব্যাসার্ধ, কিন্তু পরিবৃত্তের ক্ষেত্রে দেখো এ ও হবে
পরিবৃত্তের ব্যাসার্ধ। তাহলে এর আনুপাতিক ভাগারটা কী হওয়া উচিত? দেখো, যেহেতু ও এর মান ও এ হবে এই পরিবৃত্তের ব্যাসার্ধ, তাহলে এর আনুপাতিক ভাগার হওয়া উচিত, দেখো 2-এর নিচে এই 2+1 সমান 2/3 হওয়া উচিত। তাহলে দেখো এখানে আমরা এডি, তাহলে আমরা উচ্চতাটা বের করব, ঠিক আছে? তাহলে উচ্চতার সূত্র কী আছে? √3/2 ইন্টু বাহু মানে এখানে এ, তাহলে দেখো a √3/2 সেমি। এবারে আমরা কি বের করব, যে অতএব ABC সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ। দেখো ব্যাসার্ধ তাহলে কী হবে? এ ও হবে ব্যাসার্ধ, যার আনুপাতিক ভাগার আমরা দেখো বের করে দিয়েছি 2/3। তাহলে কার 2/3? এই এডির 2/3 অংশ হবে। তাহলে এডি ইন্টু 2/3। দেখো এডির মান আমরা বের করে দিয়েছি a√3/2 ইন্টু 2/3। তাহলে এই টু কেটে দিলাম, তাহলে কি হচ্ছে দেখো a√3/3। তাহলে দেখো আমরা পরিবৃত্তের ব্যাসার্ধটা আমরা পেয়ে গেলাম। তো পরিবৃত্তের যখন ব্যাসার্ধ পেয়ে গেলাম, তাহলে পরিবৃত্তের ক্ষেত্রফলটা আমরা বের করে নেব। তাহলে দেখো পরিবৃত্তের ক্ষেত্রফল, তাহলে পরিবৃত্তের ক্ষেত্রফল কী জানি? πr²। যেহেতু ব্যাসার্ধ আমরা দেখো a√3/3 পেয়ে গেছি, তাহলে a√3/3, তাহলে এর স্কোয়ার। এটাই হচ্ছে পরিবৃত্তের ক্ষেত্রফল। অর্থাৎ এই যে পরিবৃত্ত অঙ্কন করেছিলাম, এই পরিবৃত্তের ক্ষেত্রফলটা আমরা পেয়ে গেছি। তো শর্তানুসারে দেখো পাই a√3/3 স্কোয়ার, এটা হচ্ছে পরিবৃত্তের ক্ষেত্রফল। আর বইতে দেখো বলা আছে পরিবৃত্তের ক্ষেত্রফল 462 বর্গ সেমি। তাহলে এইটা সমান 462 বর্গ সেমি নিতে পারি, 462। তাহলে বা দেখো পায়ের মান হচ্ছে 22/7 ইন্টু দেখো এর জন্য স্কোয়ার মানে a², আর √3 জন্য স্কোয়ার মানে শুধু 3, আর 3-এর জন্য স্কোয়ার মানে 9 সমান 462। এরপরে দেখো এই a² সমান দেখো 462, এটা কি আছে? 3/9 আছে, তাই তো? তাহলে এখানে এলে উল্টে যাবে, কি হয়ে যাবে? 9/3। এখানে দেখো 22-এর 7 গুণ সম্পর্ক আছে, এদিকে ভাগ সম্পর্ক হলে তারপরে গুণে নিয়ে গেলে কী হয়? গুণ সম্পর্ক হলে আবার উল্টে যায়। তাহলে 7টা কী হবে? উপরে চলে যাবে, আর 22 নিচে চলে আসবে। ওকে, এরপরে দেখো আমরা এটা 11 দিয়ে কাটলে 2, 11 দুখানে 22, আর দেখো 4×11 = 44, 4×11 = 44, তাহলে 2, এখানে 11 দুখানে 22, তাহলে এই 2 দিয়ে যদি আমরা 42 কাটি, তাহলে 21 দুখানে 42। এখানে দেখো এই 3 দিয়ে 9কে কাটলাম, 3×3 = 9। তাহলে বা এখানে a² সমান এটা বেরিয়েছে, তাহলে a সমান কী হবে? আমরা জানি এটা রুট হয়ে যাবে। দেখো নিচে তো কিছু নেই, উপরে কি আছে? 21 ইন্টু আর 3 আর 7 গুণ করলে 21, তাহলে অতএব a সমান 21 সেমি। দেখো আমাদের উত্তর চেয়েছিল কি? এখানে উত্তর চেয়েছিল ত্রিভুজের প্রতিটি বাহু দৈর্ঘ্য হিসাব করে। তো যেহেতু সমবাহু ত্রিভুজ, তাহলে এ আমরা দেখো এ ধরে নিয়েছিলাম, সমবাহু ত্রিভুজের এ ধরে নিয়েছিলাম, প্রতিটা বাহু দৈর্ঘ্য এ, তাহলে এর মান বেরিয়ে গেছে 21। তাহলে আমরা লিখতে পারি যে সমবাহু ABC সমবাহু ত্রিভুজের, দেখো অতএব ABC সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান 21 সেমি। এটাই অ্যান্সার। তাহলে 21-এর অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। অঙ্ক 22-এর দিকে, একটি ত্রিভুজের পরিসীমা 32 সেমি এবং ত্রিভুজটির অন্তর্বৃত্তের ক্ষেত্রফল 38.5 বর্গ সেমি। ত্রিভুজটির ক্ষেত্রফল হিসাব করি। দেখো একটা ত্রিভুজের কথা বলেছে, যে ত্রিভুজের পরিসীমা বলে দিয়েছে 32 সেমি, কোনো বাহু দৈর্ঘ্য কিন্তু বলেনি। ওই ত্রিভুজের একটা অন্তর্বৃত্ত আছে, সেই অন্তর্বৃত্তের ক্ষেত্রফল 38.5 বর্গ সেমি। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। দেখো আমি এখানে দেখো একটা ABC
ত্রিভুজ এঁকে নিয়েছি। আর ওর একটা দেখো অন্তর্বৃত্ত আছে। অন্তর্বৃত্ত মানে কি, ত্রিভুজের ভিতরে থাকবে বৃত্তটা, যার কেন্দ্র হচ্ছে ও। দেখো কেন্দ্র থেকে কি করছি আমি, প্রত্যেকটা বাহুর উপরে একটা করে লম্ব অঙ্কন করে নেব। দেখো এখানে এটা টেনে নিলাম, এখান থেকে এটা টেনে নিলাম, আর এবি বাহু থেকেও একটা লম্ব অঙ্কন করে নিলাম। তাহলে দেখো এদের একটা নাম দিয়ে দিই, এটা হচ্ছে পি, এটা কিউ, আর এটা আর নাম দিয়ে দিলাম। তাহলে যেটা এঁকেছি সেটা আগে আমরা লিখে নিই। দেখো এ বি সি ত্রিভুজের অন্তকেন্দ্র ও। কেন? যেহেতু এটা অন্তর্বৃত্ত তাই এটা অন্তকেন্দ্র। ওকে, তাহলে অন্তর্বৃত্তটির দেখো এবি বিসি সিএ বাহুকে যথাক্রমে দেখো পি কিউ আর, পি কমা কিউ কমা আর বিন্দুতে ছেদ করেছে। দেখো এই যে অন্তর্বৃত্তটি কেন্দ্র থেকে, এই ও কেন্দ্র থেকে দেখো পি এবি সরলরেখার উপরে এবি বিসি সিএ বাহুর যথাক্রমে এই পি কিউ আর বিন্দুতে ছেদ করেছে। এই ছেদ করার ফলে দেখো ওপি লম্ব এবি, অর্থাৎ ওপিটা এবি বাহুর উপর লম্ব, কমা তারপর দেখো ও কিউ কার উপরে লম্ব আছে, বিসি। তারপরে দেখো ও আর কার উপরে লম্ব, দেখো এসি বা সি এ। ওকে, লম্ব উৎপন্ন করেছে। কারণ যে এঁকেছি যে চিত্রটা যেভাবে, সেটাই আমরা লিখে নিলাম। এরপরে দেখো ধরি অন্তবৃত্তের ব্যাসার্ধ আমরা এখানে আর সেমি ধরে নিলাম। অন্তবৃত্তের যে ব্যাসার্ধ মানে কোনটা, মানে এইটা, এখান থেকে এটাও ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, এগুলো কি ধরে নিলাম, আর ধরে নিলাম। অর্থাৎ আমরা লিখতে পারি না যে ওপি সমান ও কিউ সমান ও আর সমান আর সেমি, কারণ প্রত্যেকটা ব্যাসার্ধ তো অকেন্দ্রিক বৃত্তের, অর্থাৎ অন্তর্বৃত্তের প্রত্যেকটা ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান হবে। এবারে দেখো শর্তানুসারে যেহেতু আমরা অন্তর্বৃত্তের ব্যাসার্ধ ধরে নিয়েছি, তাহলে এর ক্ষেত্রফলটা কী হবে, ক্ষেত্রফলটা দেখো পাই আর স্কোয়ার হবে। আর বইতে বলা আছে, দেখো ওই অন্তর্বৃত্তের ক্ষেত্রফল বইতে বলা আছে কত, 38.5 বর্গ সেমি। তাহলে এইটা সমান কি করব, 38.5 নিয়ে নেব। পায়ের মান দেখো 22/7, আর স্কোয়ার থাকবে সমান 38.5। তাহলে বা এই আর স্কোয়ার সমান 38.5, এটা দেখো এটা এখানে গুণে আছে, এখানে ভাগ হয়ে যাবে, অর্থাৎ পাশে নিয়ে গেলে কী হয়, উল্টে যাবে। তাহলে 7টা দেখো উপরে যাবে আর 22টা নিচে আসবে। এই দশমিক তুলে এখানে এক ঘর পরে 10 নিয়ে নিলাম। এবারে দেখো আমি 11 দিয়ে কাটবো, এটা 11 দুগুণে 22, 2। এটা যদি কাটি দেখো 3 11 33, তাহলে 5 থাকবে এখানে 55 হবে, 5 11 55। এবার দেখো এটা যদি আমরা 5 দিয়ে কাটি তাহলে এটা 2 হবে, আর 35কে 5 দিয়ে কাটলে 7 হবে। তাহলে আর স্কোয়ার সমান যদি এটা হয়, তাহলে আর স্কোয়ারের জন্য কি আসবে, এখানে √ওভার এসে যাবে। উপরে দেখো দুটো 7 আছে, তাহলে 7 × 7, আর নিচে দেখো 2 × 2, তাহলে 2 × 2 সমান কী হবে, 7 2 সেমি। অর্থাৎ এই যে অন্তর্বৃত্ত ছিল ওর ব্যাসার্ধ আমরা পেয়ে গেলাম 7 2 সেমি। এবারে দেখো কি করব,
প্রত্যেকটা এই যে কর্ণ থেকে দেখো এই বি থেকে আমরা এটা যোগ করব, ডট ডট দিয়ে যোগ করছি, এখান থেকে এটা যোগ করলাম, এটাও যোগ করলাম, আর এ থেকে ও যোগ করলাম। ফলে যোগ করার ফলে দেখো এখানে তিনটে ত্রিভুজ উৎপন্ন হয়েছে। কি দেখো, এখান থেকে এই একটা ত্রিভুজ আছে, আবার দেখো এখান থেকে এই একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, আবার এখান থেকে এই একটা ত্রিভুজ, অর্থাৎ তিনটে ত্রিভুজ উৎপন্ন হয়েছে। তাহলে এই তিনটে ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমরা যোগ করে দিই তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাব। বুঝতে পারেন? দেখো আরও একবার ভালো করে দেখো, এখানে যখন আমরা এগুলো যোগ করে দিলাম, বি থেকে মানে ও বি, ও ও এ আর ও সি যখন যোগ করলাম, দেখো তিনটে ত্রিভুজ উৎপন্ন হয়েছে। কি কি? এ ও বি একটা ত্রিভুজ, তারপরে দেখো বি ও সি একটা ত্রিভুজ, তারপরে দেখো এ ও সি একটা ত্রিভুজ। তাহলে এই তিনটে ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করে দিলে পুরো ত্রিভুজটা অর্থাৎ এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাব। দেখো তাহলে আমরা লিখব যে অতএব ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান সমান, তাহলে কি লিখব, যে ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ বি ও সি এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ এ ও সি এর ক্ষেত্রফল ব্র্যাকেটের মধ্যে নিয়ে নেব। দেখো এবারে তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি আছে? 1/2 ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। দেখো এখানে মনে করো বি ও সি, এ ও সির ক্ষেত্রে দেখো, তাহলে এ ও বি, তাহলে এ ও বি ত্রিভুজের ক্ষেত্রে কী হবে? ভূমি হবে এ বি আর উচ্চতা ওপি। দেখো তাহলে 1/2 ভূমি মানে এ বি, আর এটা দেখো উচ্চতা হচ্ছে ওপি, তাহলে ওপি সমান আমরা কি ধরে নিয়েছি দেখো তো, ওপি, দেখো ওপি ও কিউ ও আর সমান আর ধরে নিয়েছি, তাহলে এখানে আর নিয়ে নেব প্লাস, তারপরে দেখো বিওসি 1/2 ইন্টু বিওসি ত্রিভুজের ক্ষেত্রে কি হবে? দেখো বিওসি ত্রিভুজের ক্ষেত্রে বিসি হচ্ছে ভূমি, তাহলে বিসি এর সঙ্গে দেখো এর উচ্চতা কোনটা? উচ্চতা হচ্ছে এইটা ও কিউ, তাহলে ও কিউ সমান ও আর, তাহলে এখানে আর নিয়ে নিলাম প্লাস, তারপরে দেখো এ ও সি এর ভূমি হচ্ছে এসি আর উচ্চতা হচ্ছে ও আর, তাহলে 1/2 ইন্টু এসি ইন্টু আর। এইবারে দেখো এখানে 1/2 আছে, আর আছে, এর মধ্যে 1/2 আবার আর আছে, এর মধ্যে 1/2, এখানে আর আছে, তাহলে 1/2 ইন্টু আর কমন নিয়ে নিলাম, তাহলে এখানে কি পড়ে থাকছে? এবি প্লাস বিসি পড়ে থাকবে, আর এখানে এসি সমান 1/2 ইন্টু আর, আর এর মান দেখো আমরা বের করে রেখেছি, আর সমান কত? 7/2, তো এখানে 7/2 নিয়ে নিতে পারি। আর এবারে দেখো এখানে এ প্লাস বি প্লাস সি, দেখো ত্রিভুজের তিনটে বাহু এ বি প্লাস বিসি প্লাস এসি, তাহলে এই তিনটে বাহু যোগফল মানে কি? ওই ত্রিভুজের পরিসীমা। তাহলে এখানে দেখো বইতে বলা আছে ত্রিভুজের পরিসীমা বলা আছে 32 সেমি, তো এখানে আমরা কি করব, এই তিনটের সমষ্টি অর্থাৎ 32 যে পরিসীমা বলা আছে সেটাই নিয়ে নেব। দেখো এই 2 দিয়ে যদি 32 কাটি, 16 দুগুণে 32, এই 2 দিয়ে 16 কাটলে 8 দুগুণে 16, তাহলে কত হচ্ছে? 27 56। দেখো 27 56 বর্গ সেমি, তাহলে এটাই হয়ে গেল 22-এর দাগের অঙ্কের উত্তর। এখানেই তাহলে 22-এর অঙ্কটা কমপ্লিট হয়ে গেল।